নমস্কার বন্ধুরা, আমি প্রার্থনা, কোচবিহার জেলা তুফানগঞ্জ থেকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা লং ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করে চলে যাবেন না। ফেসবুকে রিলসের ইনকাম কমিয়ে দিয়েছে, এ নিয়ে চারিদিকে প্রচুর হা হুতাশ। কিছু মানুষ আগের মাসে 1 কোটি টাকার উপরেও কামিয়েছে, এখন লাখ টাকাও কামাতে পারছে না। কেউ বলছে খুব ভালো হয়েছে, আবর্জনায় ভরে গিয়েছিল ফেসবুক। আবার যারা শুধু এর আয়ের উপর নির্ভরশীল, তাদের মাথায় হাত। কেউ বলছে ঠিক হয়ে যাবে, আবার কেউ বলছে ঠিক হবে না। আমি ব্যাপারটা একটু লজিক দিয়ে বুঝাই, ভুল বললে শুধরে দিন। নাম্বার 1, ফেসবুকের রিলস ফিচারটি চালু হওয়ার পর এটি টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় বেশ পিছিয়ে ছিল। টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগোরিদমের মাধ্যমে দ্রুত মার্কেট পেয়েছিল। ইউটিউব শর্টস তাদের বিশাল ইউজার বেসের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পায়, আর ফেসবুক মার্কেট শেয়ার হারাতে থাকে। তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসের ইনকাম বাড়িয়ে দেয়, আর এতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। দেখবেন প্রচুর মানুষ দিনে 7 থেকে 8টা করে যা মন চায় পোস্ট দিত। এতে ফলোয়ার্সও বাড়তো আর ইনকামও বাড়তো। সবাই খুব খুশি, ফেসবুকও খুশি। ব্যবসায় পেনিট্রেশনের জন্য এই ফ্রি প্রথা সবাই কম বেশি করে। ফেসবুকও এই স্ট্র্যাটেজি নিয়েছিল, আর যখন দেখলো ওদের টার্গেট মোটামুটি ফিল আপ, তখন আস্তে করে কমিয়ে দিল। কারণ এভাবে চললে ওদের বিজনেসের ইউনিট ইকোনমিক্স মিলবে না, ওদের ব্যবসায় লালবাতি জ্বলতো। পাশাপাশি এত ফালতু কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিল ফেসবুক। নাম্বার 2, ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে। শুধু ভিউ হলেই হবে না, আপনার টার্গেট অডিয়েন্সের যদি বাইং ক্যাপাসিটি না থাকে এবং সে যদি ফেসবুক অ্যাড থেকে পণ্য না কিনে, তাহলে আপনার ইনকাম শূন্য। ব্যাপারটা আরেকটু গুছিয়ে বলি। ফেসবুক অ্যাড রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরদের নেওয়া হবে। ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে। আপনার দর্শক যদি আপনার কন্টেন্ট আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে, তাহলে বিজ্ঞাপনদাতার ব্যবসা হবে না, আর ব্যবসা না হলে তারা ফেসবুকে টাকা ঢালবে না, আর ফেসবুক টাকা না পেলে তারাও আপনাকে টাকা দেবে না। সিম্পল লজিক। নাম্বার 3, ফেসবুক এখন চায় ক্রিয়েটররা স্টার, সাবস্ক্রিপশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, ইন স্ট্রিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে ইনকাম করুক। সরাসরি ইনসেন্টিভ কমিয়ে তারা এইসব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে। নাম্বার 4, ফেসবুক এআই ভিত্তিক কন্টেন্ট ডিসকভারি সিস্টেমের বিনিয়োগ করছে, যেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনসেন্টিভের দরকার নেই। তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিক্যালি বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাই বেশি টাকা খরচ করার দরকার নেই। এজন্য শুধু ফেসবুকের ভিডিও থেকে আয়ের উপর নির্ভর করা মনে হয় না সাস্টেনেবল কোনো সলিউশন। নাম্বার 5, শুধুমাত্র ভিউজের পেছনে না দৌড়িয়ে ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া উচিত। তাহলে ভালো ব্র্যান্ড আপনার কাছে আসবে, আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দেবে। নাম্বার 6, ফেসবুক এখন লং ফর্ম কন্টেন্ট 3+ মিনিটের ভিডিও বেশি প্রমোট করছে, কারণ এতে বিজ্ঞাপন বসানো যায়। বেজি কন্টেন্ট বানালে কিন্তু ব্র্যান্ড সেই ভিডিওতে অ্যাড রান করবে না। বন্ধুরা, ভিডিওতে আমার কথাগুলো সংগৃহীত। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো